সাবধান! আপনি কি ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম ইউপিআই ব্যবহার করেন টাকা পাঠানোর জন্য বা টাকা নেওয়ার জন্য? তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 এপ্রিল থেকে টাকা পাঠানোর নতুন আপডেট বা নতুন নিয়ম চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার। কী নিয়ম অবশ্যই আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে পরবর্তী সময়ে বিপদে আপনাদেরকে পড়তে হতে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটিকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, আপনার ইউপিআই অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, আপনি পিন দিলেই ক্রেডিট হয়ে যাবে ভর্তুকি। ছদ্মবেশী প্রতারকের ফাঁদে পড়ে অনলাইন পেমেন্ট অ্যাপের পিন দিলেই টাকা গায়েব। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে জালিয়াতি রুখতে এবার কড়া স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 1 এপ্রিল থেকে গোটা সিস্টেমের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আরবিআই। ইউপিআইকে বেঁধে ফেলা হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন সহ দ্বিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মোবাইলে আসবে ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি। পেমেন্ট অ্যাপের পিন ও পাসওয়ার্ড দিলে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। বাধ্যতামূলক হতে পারে বায়োমেট্রিক অথেন্টিকেশনও। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সম্মতি চেয়ে ফোনে আসবে নোটিফিকেশন। তাতে সম্মতি দিলেও দ্বিস্তরীয় নিরাপত্তা পেরোতে হবে গ্রাহককে। আগামী অর্থবর্ষ থেকে ইউপিআই পেমেন্টের নিরাপত্তা বৃদ্ধির নয়া উদ্যোগ নিয়েছে আরবিআই। আগেই জানানো হয়েছিল কাউকে পেমেন্ট করতে হলে এবার থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, কিন্তু সেই ব্যবস্থাতেও সাইবার জালিয়াতিদের অসাধু নজর পড়তে পারে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইদানিং ব্যবহারকারীর অজ্ঞাতেই স্মার্টফোনে এপিকে ফাইল বা ম্যালওয়্যার ঢুকিয়ে হ্যাক করে নিচ্ছে প্রতারকরা। ফলে ফোনে আসা পাসওয়ার্ডে সহজেই তাদের হাতে চলে যেতে পারে। এই সমস্যা থেকে গ্রাহকদের বাঁচাতে সম্প্রতি বৈঠকে বসেছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার অর্থাৎ I4C ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্দেশীয় ইউপিআই পেমেন্ট এবার চালু করা হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন, অর্থাৎ লেনদেনের অঙ্ক লিখে ওকে বাটন টিপলে এবার দিতে হবে আঙুলের ছাপ বা স্মার্টফোনের ক্যামেরায় মেলাতে হবে মুখের ছবি। সেটি ম্যাচ করলে এনপিসিআইয়ের তরফে সরাসরি গ্রাহকের মোবাইলে মেসেজ ও ইমেলে আসবে 6 সংখ্যার একটি ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড দিতে হবে 30 সেকেন্ডের মধ্যে, না হলেই বাতিল হয়ে যাবে সেই লেনদেন। তখন গোটা প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে ফের বদলে যাবে ওটিপি। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো হচ্ছে। ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া যে কোনো লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের লোকেশন স্ক্যান করবে ইউপিআই। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার সূত্রে খবর, এদেশে সাইবার জালিয়াতিদের একটি বড় অংশ সক্রিয় থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, কম্বোডিয়া, এছাড়াও কেনিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে। সেই কারণেই প্রেরক ও গ্রাহকের লোকেশন স্ক্যান করবে ইউপিআই। অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী হিসাবে লেনদেনের সম্মতি চেয়ে আসবে নোটিফিকেশন। পূরণ করতে হবে ক্যাপচাও। তা এখানেই বাধ্যতামূলক বায়োমেট্রিক এবং ওটিপি, অর্থাৎ এবার থেকে এপ্রিল থেকে যে নিয়ম চালু হবে সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক বা মুখের ছবি স্ক্যান করে মেলাতে হবে। আবার ওটিপি আসবে, সেই ওটিপি দিতে হবে। তারপরেই কিন্তু আপনি এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে পারবেন, নইলে কিন্তু টাকা আপনার যাবে না। তো সাইবার ক্রাইম রোখার জন্য, জালিয়াতি রোখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আপনারা এই সিদ্ধান্তটি কেমনভাবে দেখছেন, এতে উপকার হবে না অপকার হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।